বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে কলকাতার বিখ্যাত মোচার চপ রেসিপি। এই মোচার চপ রেসিপিটা যদি বানিয়ে আপনারা কাউকে যদি খাওয়ান, সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে, কথা দিচ্ছি। তো আজকের এই মোচার বিখ্যাত চপ রেসিপিটা আপনাদের কাছে আশা করছি খুবই ভালো লাগবে, আর আশা করছি স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে দেখবেন। তো চলো শুরু করা যায় কেমনভাবে এই বিখ্যাত কলকাতার মোচার চপ রেসিপিটা বানিয়েছি। তো এখানে আমি একটা মোচাটাকে কেটে বেছে নিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। শুধু হলুদ দিয়ে সিদ্ধ করেছি, এখানে কোনো লবণ অ্যাড করিনি। তো এখানে সিদ্ধ করার পরে হাত দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে আগে থেকে আমি বেশ কিছুটা ছোট ছোট আলু সিদ্ধ করে রেখেছিলাম। সেই সিদ্ধ আলুগুলো এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে নিলাম। এতে এবারে অল্প পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। আর এখানে অল্প একটু হাফ টিস্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য কিছুক্ষণের জন্য ভাজা করে নিলাম। আর যে মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম আর হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, সেই মোচাটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে দেব স্বাদ মতো লবণ, আর এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও নাড়তে থাকবো। আর এখন আমি কিন্তু আলুটা দিচ্ছি না, আলুটা সবার শেষে দেব। আমি প্রথমে মোচাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে এবারে ঝাল লঙ্কা গুঁড়ো দেব 1 চামচের মতো। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। সত্যি বলছি বন্ধুরা, আপনারা যদি এইভাবে মোচার চপ যদি কাউকে খাওয়াতে পারেন, কথা দিচ্ছি সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। তো এখানে ভাজা করা হয়ে গেছে। আর যে আলু সিদ্ধ করে রেখেছিলাম ছোট ছোট আলু, সেই আলুগুলো এবারে হাতের সাহায্যে ভর্তাটা করে এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো প্রথমে লবণটা দিয়েছিলাম অল্প, যেহেতু সেই জন্য আবারও কিন্তু একটু লবণ দিলাম, কারণ আলুগুলো দেওয়ার ফলে কিন্তু আর একটু লবণটা কম লাগছিল, সেই জন্য আরও কিছুটা পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে মোচার সঙ্গে আলু ভর্তাটা খুব ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এটাকে একটা পাত্রেতে ঢেলে নেব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এবারে হাতের সাহায্যে অল্প অল্প কিছুটা নিয়ে এবার হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে শেপটা করছি। আপনাদের পছন্দ মতো শেপটা বানিয়ে নেবেন। তো এখানে শেপ করা হয়ে গেছে। আমি একটু লম্বা আকারে আর বানিয়েছি চৌকো চৌকো মতো, আর এইভাবে বাকিগুলো বানিয়ে ফেলছি। তো বন্ধুরা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে বন্ধুরা। তো এইভাবে বানানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর একটা ছোট বাটি নিয়ে নিলাম এখানে, আর এখানে দুটো ডিম ভেঙে দিচ্ছি। এবারে ডিমেতে দেব স্বাদ মতো লবণ, আর একটু ঝাল লঙ্কা গুঁড়া দেব, আর একটু অল্প পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া দেব। এতে করে কিন্তু পারফেক্টলি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে আমি অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়া দেওয়ার পরে খুব ভালোভাবে ডিমটা প্রথমে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে বেশ কিছুটা আমি লিকুইড দুধ এখানে দিচ্ছি, হাফ বাটি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে ডিমের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দুধটা। তো এখানে ফেটানো হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা শুকনো একটা পাত্র নিয়ে নিলাম, তাতে বেশ কিছুটা আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। এবারে যে আমি বানিয়ে রেখেছিলাম শেপ করে মোচার, সেই মোচার শেপটা আমি এখানে চপটা এখানে ডিমের মিশ্রণে বুড়িয়ে প্রথমে আমি একবার ব্রেড ক্রাম্বে ভালোভাবে কোটটা করে নিচ্ছি। তো দেখলে বুঝতে পারবেন আমি কেমনভাবে বানাচ্ছি। তো আবারও আমি ডিমের মিশ্রণে বুড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি দুবার করব, দুবার কোট করে নেব। এবার বাকিগুলো কিন্তু সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এখানে আমার বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি। তো এখানে বানানো হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসের চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি তেল দিয়ে দিলাম। আমি আজকে সরিষার তেল দিয়ে ভাজা করছি, আপনারা চাইলে রিফাইন তেল দিয়ে ভাজা করতে পারেন। তো তেল খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে। আর এবারে আমি এক এক করে যে মোচার চপগুলো বানিয়ে রেখেছিলাম, সেই চপগুলো এক এক করে বানিয়ে দেব। তো বন্ধুরা
আজকের আমার এই মোচার চপের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো এবার একটা একটা করে দিয়ে দিলাম এখানে। তো একসাথে আমি দেব না, আমি অর্ধেক অর্ধেক করে ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজা করে নেব। তো এইভাবে দু পিঠে একদম ভালোভাবে লাল লাল করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, একদম কালারটা কত সুন্দর এসছে। তো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে বলবেন না কেমন লাগলো। খোদা হাফেজ।